হ্যালো এভরিওয়ান, আমি ঈশিতা। আপনাদের সবাইকে ওয়েলকাম আমাদের আরেকটা নতুন ব্লগে। হিমাচল প্রদেশ সিরিজে এটা আমাদের তৃতীয় এপিসোড। এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে চণ্ডীগড় থেকে সিমলা যাওয়ার পথে পিঞ্জর গার্ডেনের অভিজ্ঞতা অ্যান্ড আ লিটল ডেসক্রিপশন অ্যাবাউট ইট। আপনারা যদি সেই ভিডিওটা কোনো কারণে মিস করে থাকেন বা আপনারা যদি আমার চ্যানেলে আজ নতুন, তাহলে ডেসক্রিপশন বক্সে অ্যান্ড আই বাটনে আমি তার লিঙ্কটি দিয়ে দেবো। প্লিজ একটু দেখে নেবেন, তাহলে আজকের এই ভিডিওটার কন্টিনিউটিটা বুঝতে অনেকটা সুবিধা হবে। আমরা এখন চণ্ডীগড়ের পিঞ্জর গার্ডেন এক্সপ্লোর করছি। কালকার, হ্যাঁ, মানে চণ্ডীগড় ক্রস করে আমরা কালকায় ঢুকে গেছি। মানে চণ্ডীগড় স্টেশনের পরে কালকা, তারপর সিমলার দিকে ঢুকে যাবো। কি এটা? এটা একটা ওয়েল। এই যখনই যাবেন আপনারা চণ্ডীগড় থেকে সিমলা, তো এই গার্ডেনটা আসবেন, ভালো লাগবে সত্যি। মানে খুব সুন্দর, নিরিবিলি। মানে যদি আপনাদের হাতে সময় থাকে, তো বিকজ আমরা তো অনেক তাড়াতাড়ি ভোর ভোর বেরিয়েছি, আর্লি ইন দ্য মর্নিং বেরিয়েছি, টাইম হাতে নিয়ে বেরোবেন, তাহলে সিমলায় তো আপনি পুরো দিনটা দিতেই পারবেন। তো এই গার্ডেনটা সত্যি খুব ভালো লাগলো। পিঞ্জর গার্ডেন থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম সিমলার উদ্দেশ্যে। পিঞ্জর থেকে সিমলা দূরত্ব প্রায় 90 কিলোমিটারের মতন। রাস্তা যদিও যথেষ্ট ভালো, সেই নিয়ে কোনো টেনশন নেই, কিন্তু হ্যাঁ, একটা জিনিস বলে রাখা ভালো, যত ওপরের দিকে উঠবেন তত টেম্পারেচার ড্রপ করবে, সেই জন্য হাতের কাছে গরম পোশাক রাখাটা কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট, এতে আপনাদেরই সুবিধা হবে। এবার বলি অল্টারনেটিভ অপশনসের ব্যাপারে। পিঞ্জর গার্ডেন যদি আপনাদের আইটিনারিতে থাকে দেন খুবই ভালো। পিঞ্জর গার্ডেন ঘুরে আপনারা কালকা স্টেশন পৌঁছে যেতে পারেন, সেখান থেকে সিমলাগামী যে কোনো টয় ট্রেনে আপনারা পৌঁছে যেতে পারেন সিমলা। কিন্তু এতে একটা জিনিস বলা দরকার, এতে কিন্তু টাইমটা অনেকটা বেশি লাগে, সেই জন্য হাতের সময়টা একটু বুঝে শুনেই আপনারা কিন্তু আইটিনারিটা প্ল্যান করবেন। আমরা গোটা এই ট্রিপে যে ড্রাইভারের সাথে কমপ্লিট করেছিলাম, ওনার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। উনি একজন এক্সট্রিমলি ভালো এক্সপিরিয়েন্স ড্রাইভার। উনি কিন্তু হিমাচলের যে কোনো জায়গা আপনাদেরকে খুব ভালোভাবে ঘুরিয়ে দিতে পারবে। আপনারা যখনই আপনাদের ট্রিপটা প্ল্যান করবেন, ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। উনি কিন্তু আপনাদেরকে খুব কমফর্টেবলি গোটা হিমাচল প্রদেশ আর তার আশেপাশেও জায়গাগুলো খুব সুন্দর করে ঘুরিয়ে দেবে। আরেকটা কথা বলে রাখা ভালো, আমি কিন্তু ওনার নাম্বার কোনো ওয়েবসাইট বা কোনো ভিডিওর মাধ্যমে পাইনি। আমি ওনার সাথে কন্ট্যাক্ট করেছিলাম সরাসরি একজন ট্রাভেল এজেন্টের মাধ্যমে। আমি সেই ট্রাভেল এজেন্টের কোম্পানির নাম্বার অ্যান্ড ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দেবো। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন দেন ওদের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করে নিতে পারবেন। এখন আমরা এসেছি সিমলার সংকট মোচন হনুমানজি টেম্পলে। টেম্পলটা খুব সুন্দর। ও আসেনি, ও বাইরে পুরো কারণকে ছেলেদের পুরো লেদার জ্যাকেট, লেদার বেল্ট সব বাইরে খুলে রেখে আসতে হবে, তো সেই জন্য ও আছে। সিমলা ঢোকার আগে আমাদের ড্রাইভার দাদা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স করালো, যেটা যত বলবো ততটাই কম পড়বে। দিস প্লেস রিয়েলি ফিলস a sudden pause before we enter into the main city.
মানে ইটস লাইক আ পজ ফ্রম অল দ্য ক্লামজিনেস, সো কোয়াইট, সো পিসফুল। চারিদিকে পাহাড় আর দূরে ছোট্ট করে দেখা যাচ্ছে সিমলা শহর। যেন মনে হচ্ছে আমাদের ওয়েলকাম করার জন্য সিমলা শহর একদম উদগ্রীব। রাম নাম ভজলে राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम। এটা আমি আমার অনেক ভিডিওতেও বলেছি, আগেও বলেছি দ্যাট বিফোর স্টার্টিং এনি হেক্টিক ট্রিপ অ্যাক্লিমাটাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সে তুমি লাদাখে যাও বা যখনই প্লেনস থেকে তুমি ডিরেক্টলি মাউন্টেন্সে আসছো, এই যে একটা পজ বিফোর এন্টারিং ইনটু আ ভাইব্রেন্ট থিং, এটা কিন্তু খুব দরকার। প্রত্যেকটা মানুষের জীবনে এই স্থিরতাটা খুবই ইম্পর্টেন্ট। এখানে লঙ্গরেরও ব্যবস্থা আছে। এটা সংকট মোচনের টেম্পল, মানে গণেশের টেম্পল আছে। তো এখানে খাওয়ারও ব্যবস্থা আছে, লঙ্গর আছে, সামনে লাইন দিয়েছে। তো দেখি কতক্ষণ লাগে। যাচ্ছি, বেশিক্ষণ লাগলে আবার ব্যাক করতে হবে। ইটস ভেরি নিট অ্যান্ড ক্লিন ইনসাইড, বাট ব্যাপারটা হচ্ছে ও বাইরে ওয়েট করছে। আমাদেরকে এখন ডিরেক্টলি সিমলা এখন চেক ইনও করতে হবে। তো সেই জন্য মানে যদি হয়ে যেত গিয়ে দেন ইটস ফাইন, আদারওয়াইজ এখনও প্রায় 15-20 মিনিট ওয়েট করতে হবে। তো দ্যাটস ওয়াই আর লঙ্গারে বসলাম না। বাট আপনারা যদি আসেন, হাতে যদি সময় থাকে, দেন অফকোর্স ভোগ খেয়ে যাবেন। Life is really unpredictable. क्या पता कल हो ना हो. So for me, enjoying all the smaller things in life is very, very important. Do whatever you want to do. তাতে যদি তুমি ভালো থাকো, তবে তাই। I love traveling. শুধু experience এর জন্য না. To learn the culture, the lifestyle, their rituals of those people, and of course the place too. So for me, happiness খোঁজার জন্য তুমি লাইফে বড় কি করলে, that is not important. You just need to understand the real mantra of life that is hidden inside the smaller things. আজকে চণ্ডীগড় থেকে আসার সময় আমাদের প্রথম স্টপ ছিল পিঞ্জর গার্ডেন, দেন টিম্বার ট্রেলে ওখানে আমরা করিনি, রোপওয়ে, টিম্বার ট্রেল থেকে রোপওয়ে ছিল, দেন এই সংকট মোচন স্টপটা। মানে এই তিনটে জিনিস দেখে আমরা সিমলা ঢুকবো। আর বিকেলবেলা যদি দেখি হাতে সময় থাকে, দেন সিমলা মেলা যাওয়া যায় নাকি দেখছি। বাট এখন আপাতত ব্যাক করছি। নাকি বোর হচ্ছে না বসে বসে? ঘুমিয়ে পড়েছিলেন? হ্যান্ডেল ব্যাগটি ঘুম পেয়েছে। পেটে ছুঁচো দৌড়াচ্ছে বুঝে বুঝলাম বেলা বেশ গড়িয়েছে। তাই তাড়াতাড়ি ড্রাইভার দাদাকে ইনফর্ম করলাম যে আশেপাশে কোনো ভালো রেস্টুরেন্ট বা ধাবা পেলে আমাদেরকে তাড়াতাড়ি নিয়ে যেতে। পাহাড়ের দিকে একটা জিনিস আমি নোটিস করেছি, সেটা আপনাদের হয় কিনা বলতে পারবো না, সেটা আমার ওয়েদার বা বলুন জলের জন্য চেঞ্জের জন্য কিনা হয় কিনা আমি সেটা জানি না, বাট আমার খুব ঘন ঘন অ্যান্ড খুব শর্ট ইন্টারভ্যালে খিদে পায়। অ্যান্ড আই হ্যাভ নো এক্সপ্লেনেশন কি এটা কেন হয়, বাট আমার পাহাড়ে গেলেই এটা হয়।
লাঞ্চটা করে নেবো। হোটেলে পৌঁছাতে প্রায় 4টে বেজে যাবে। সো আমরা এখানেই লাঞ্চটা করে হোটেলের দিকে যাবো। হোটেলের বন্ধ হয়ে যাবে, হোটেলের খাবার বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, হোটেলের ক্যান্টিন বন্ধ হয়ে যাবে। সো আমরা এখানেই লাঞ্চটা করে হোটেলের নিয়ে kitchen। তারপরে হোটেলের দিকে যাবো। আপনি বললেন সিমলা নাকি ঠান্ডা নেই, আমি বই কেমন লাগে সিমলা ঠান্ডা? ঠান্ডু ধুম টেম্পারেচার কত বলছে এখন? দেখ টেম্পারেচার এখন 10 ডিগ্রি। 10 এখন টেম্পারেচার 10 ডিগ্রি, 3:30 বাজছে, এটাই কিন্তু রোদ খুব তীখা, তো খুব একটা খারাপ লাগছে না। রিভিউ, সিমলার ঠান্ডা কেমন লাগছে আপনার? খুব ঠান্ডা গিয়ে ঘুমাতে হবে। মানে খুব ঠান্ডা, গিয়ে ঘুমাতে হবে। কোথায় যাচ্ছি আপনার ঠিক আছে খাবো। লাঞ্চ করে বেরিয়ে পড়লাম আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা যে টাইমে হিমাচল ট্রিপটা প্ল্যান করেছিলাম তখন স্নোফল হওয়ার চান্সেস বেশ বেড়ে যায়, বাট এখনকার দিনে কিছুই বলা যাচ্ছে না। ডিউ টু ক্লাইমেটিক চেঞ্জেস, এত গ্লোবাল ওয়ার্মিং বেশি, এত পলিউশন, তার জন্য ঠিক টাইমে ঠিক জিনিসটা না হওয়ার চান্সেসই বেশি। সো ডিসেম্বরে আমরা সিমলায় স্নোফল এক্সপেক্টই করিনি, বাট স্টিল উই হ্যাড দ্যাট থিং কি হোয়াট ইফ যদি হয়ে যায়। তো সেই জন্য উই ডিসাইডেড কি যখনই আমরা সিমলায় থাকবো, যেদিনই থাকবো না কেন, সেদিন আমরা জাকু হিলসেই থাকবো, বিকজ দ্যাট ইজ বিইং দ্য হাইয়েস্ট হিল অফ সিমলা। আমরা রুমে চেক ইন করে নিয়েছি। রুমটা বেশ স্পেশাস, বেশ বড়। সামনে এই ভিউটা সত্যি খুব সুন্দর, ওটা পরে দেখাচ্ছি। এখানে দিয়েছে কি কি দেখিয়ে দিই আগে। এখানে একটা বড় আলমারি আছে, এখানে একটা ব্ল্যাঙ্কেট, বেশ মোটা ব্ল্যাঙ্কেট। ওটা বলেছে যে যদি রাত্রিবেলা লাগে আপনাদের, ওই হিটার যদি লাগে, দে উইল প্রোভাইড আস, বাট এখনও তো অত টেম্পারেচার নিচের দিকে যাচ্ছে না, বলে যদি লাগে দেন ওরা অ্যারেঞ্জ করে দেবে। এখানে একটা টিভি দিয়েছে, যেখানে ওয়াইফাইও আছে। সবসে জ্যাদা একদম রোডের পুরো ভিউটা, রাস্তার পুরো ভিউটা দেখা যাবে। এখান দিয়ে আমরা এসছি, মানে একদম রাস্তার পাশে, তো কোনো প্রবলেম হয় না। বাট ম্যাল থেকে অনেকটাই দূরে, বাট ভালো। একদিকে নিরিবিলি, একদিকে ভালো আছে। ম্যাল থেকে অনেকটা দূরে হলো, বেশ ভালো। এখানে কন্টিনিউয়াসলি সরকার গাড়ি ঘোড়া যাচ্ছে, রাস্তাতে গাড়ি পেতে প্রবলেম নেই। এখান থেকে গাড়ি নিয়ে ডিরেক্টলি ম্যালে যাওয়া যায়। লেটস সি দ্য ভিউ। ব্যালকনি থেকে এত সুন্দর, পুরো মনে হচ্ছে ফরেস্টের মধ্যে আছি আমরা। আর কমপ্লিমেন্টারি কী কী দিয়েছে দেখি। দিয়েছে হচ্ছে এখানে কিছু মিল্ক স্যাশেস দিয়েছে, সুগার, হোয়াইট সুগার দিয়েছে, কফি দিয়েছে। আমাদের দার্জিলিংয়ে সেই গোল্ডেন ডিপস আছে যেখান থেকে আমরা চা কিনেছিলাম, সেখানকার স্যাশে এসছে দার্জিলিং ব্ল্যাক টি, অল দ্য ওয়ে ফ্রম কলকাতা, সরি ওয়েস্ট বেঙ্গল। বাকি ঠিকঠাক, রুমটা বেশ ভালো। দেখি এবার রাত্রেবেলা টেম্পারেচার কতটা নাবে সেটা ডিপেন্ড করে দেখছি, ডিসাইড করবো যে হিটার লাগবে কিনা। কেমন লাগলো রুমটা? ভালো, ভালো লেগেছে? পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সব কিছুই আছে, অ্যামেনিটিসও ভালো মনে হচ্ছে দেখে। মোটামুটি অ্যামেনিটিসটা ভালো আছে, বাট একটাই মানে একটাই প্রবলেম হচ্ছে যে ম্যালের থেকে অনেকটাই দূরে। যদি যেতে হয় এখান থেকে গাড়ি বুক করে যেতে হবে, বা মানে পায়ে হাঁটা, মানে জঙ্গলের মাঝখানে, তো রাত হয়ে যাবে একটু। তো ওটা দেখতে হবে, আজকে দেখে তোমাদেরকে জানাবো। এবার একটু ওয়াশরুমটা দেখিয়ে নিই। এখানে দিয়েছে শাওয়ার জেল, শ্যাম্পু দিয়েছে, এখানে টয়লেট পেপার দিয়েছে, এখানে দিয়েছে কি সব দিয়েছে এগুলো দেখি। শ্যাম্পু, এগুলো হচ্ছে ফ্রি স্যাম্পলস দিয়েছে, শ্যাম্পু, লোশন, তারপরে বডি ওয়াশ দিয়েছে, টয়লেট্রিজ যেরকম দেয় সেরকম টয়লেট্রিজ দিয়েছে। ওয়াশরুমটা মোটামুটি খারাপ না,
গিজারটা নিয়ে বললো ওরা যে এখানে রাত্রিবেলা এতটাই ঠান্ডা হয়ে যায়, তো আপনারা একটু আগে থেকে মানে 30 মিনিটস আগে থেকে একটু জলটা গরম করে নেবেন, তা না হলে কিন্তু মানে চট করে গরম জলটা পাবেন না। এখন বাজে 6টা 7, আর সিমলা এখন টেম্পারেচার 6 ডিগ্রি অ্যারাউন্ড, অ্যান্ড তুমি জাস্ট সানসেট অফ হোয়াট আই এম উইটনেসিং, আই জাস্ট ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ অল। এখন 6টা 10 বাজছে, এখানে এখনো সানসেট হয়নি। জাস্ট সি কি সুন্দর লাগছে। বিকেলের দিকে ভেবেছিলাম আমরা একটু ম্যাল হয়ে আসবো, বাট আমরা দুজনেই এতটাই এক্সস্টেড হয়ে গেছিলাম যে আর এনার্জি ছিল না। জাস্ট একটু ওই পাওয়ার ন্যাপ নিয়ে নেওয়ার পর আমরা যখন একটু ফ্রেশ ফিল করছি, বাট এখানে টেম্পারেচার কিন্তু রাত্রিবেলা আস্তে আস্তে ড্রপ করছে। তো দেখাচ্ছে গুগলে, দেখাচ্ছে যে রাত্রিবেলা 1টা নাগাদ মানে 1টা থেকে ওই আস্তে আস্তে টেম্পারেচারটা ফল করে -2 -3 এরকম নামবে। এটা ডিসেম্বর মাসের আজকে 22 তারিখ। তো আমরা সেই জন্য এদের কিন্তু বলাই ছিল যে রুম হিটারটা প্রোভাইড করার কথা, কিন্তু এখানে এসে জানতে পারলাম রুম হিটারটা ওরা প্রোভাইড করবে না। তো আমরা অ্যাডিশনাল তাই জন্য আমাদেরকে 250 রুপিস এক্সট্রা দিয়ে পার নাইটের জন্য আমাদেরকে বুকিং করে নিতে হলো এই রুম হিটারটা। বাট এখানে একটা জিনিস বলে রাখি, আপনারা যদি মানে অনেকের বাচ্চা থাকলে আপনারা কিন্তু রুম হিটারটা মোস্ট ইম্পর্টেন্টলি নিয়ে নেবেন, বিকজ হঠাৎ করে কিন্তু টেম্পারেচার এই ডিফারেন্সের জন্য শরীর কিন্তু খুব খারাপ করতে পারে। যেরকম আমাদেরই হচ্ছিলো, একটা হিল সিকনেস হয়, বিকজ আমরা কলকাতায় যেরকম ছিলাম, তো সেখান থেকে এখানে আসার পর হঠাৎ করে টেম্পারেচার ডিফারেন্সের জন্য শরীরটা খুবই মানে কেমন একটা করছিল। মানে অন্য টাইমে যেরকম অক্টোবর মাসে আসলে কোনো প্রবলেম হয় না, বা ডিসেম্বরে কি হঠাৎ করে এই আমরা ছিলাম 16, 17, 18-তে, হঠাৎ করে এসে গেলাম -2-তে, তো তখন কিন্তু শরীর কিন্তু একটু ডিহাইড্রেটেড ফিল করে। তো কন্টিনিউয়াসলি কিন্তু জল খাবেন, মানে গরম জল খাবেন। দেখবেন, চেষ্টা করবেন সবসময় বাচ্চা ছোটো থাকলে জলের হিটার ছোটো ছোটো পাওয়া যায়, 200 রুপিস 250 রুপিস ওরকম রেঞ্জ করে ওগুলো ক্যারি করে নেবেন, তাহলে কী হবে আপনাদের একটা রিস্কই লাগবে না। এবার পালা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করার। হিমাচল প্রদেশ সিরিজের প্রথম দিনের অভিজ্ঞতা আমাদের বেশ ভালো ছিল। রাতে গরম গরম স্যুপ অ্যান্ড ব্রেড খেয়ে আমরা শুয়ে পড়লাম পরের দিনের জন্য। আজকের মতন এখানেই, আবার পরে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড চেষ্টা করবেন আমাদের পাশে থাকার।